নির্লজ্জ বানায় গেছে, আমাদের মান সম্মান কিছু রাখে নাই পুলিশ ডিপার্টমেন্টের। এই হলো বেঞ্জিন চোরা। এই শালার পুতে বাতের হোটেল দিছে ডিবি অফিসে। এই শালার পুতে এখন লুকায় আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার উচ্চ পর্যায়ে সফল পুলিশদের গোমর ফাঁস করে দিল এই পুলিশগণ। দর্শক, এই পুলিশরা কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা আগে ভিডিওটি দেখে আসি। সকলের দাবি, ঠিক আছে, আপনি পুলিশের আইজিপি, আপনি যদি কালো টাকা ইনকাম করতে পারেন তাহলে তাকে 50 লক্ষ টাকা কেন দিতে পারেন না? এ হলো বেনজির চূড়া, এই বেনজির চূড়া পুলিশ ডিপার্টমেন্টকে সাধারণ জনগণের কাছে একদম ডুবাইয়ে চলে গেছে। সাধারণ জনগণের কাছে আমাদের মান ইজ্জত একদম ধুলোর মধ্যে মিশিয়ে দিয়ে গেছে। সাধারণ জনগণের কাছে আমাদেরকে চুর নির্লজ্জ বানায় গেছে, আমাদের মান সম্মান কিছু রাখে নাই পুলিশ ডিপার্টমেন্টের। এই হলো বেনজিন চূড়া, এই হলো হারুন চূড়া, হাউন আঙ্কেল। এই শালার পুতে বাতের হোটেল দিছে ডিবি অফিসে। এই শালার পুতে এখন লুকায় আছে, এই কুত্তার বাচ্চা একটা। এই শালার পুতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সব ইজ্জত মান সম্মান সব কিছু ধুলায় মিশাই দিয়ে গেছে। এই হলো মামুন্যা চূড়া। এই মামুন্যা চূড়া এখন দেশ সেরা বাগছে। এই মামুন্যা চূড়া দেশ সেরা বাগছে, আমি জানি। নাইলে আমাদের পুলিশের যে অবস্থা হয়েছে, সে আমাদেরকে কোনোভাবে সাপোর্ট করে নাই, কোনোভাবে আন্তরিকতা দেখায় নাই। সাধারণ মানুষের উপরে কোনো ধরনের বক্তব্য দেয় নাই যে পুলিশ সদস্যদেরকে আর আপনারা মারবেন না, এই ধরনের কোনো বক্তব্য না দিয়ে সাধারণ মানুষকে কিছু না বলে সে চলে গেছে। সে বাংলাদেশ ছেড়ে চলে গিয়ে সে আমাদের উপর আপনাদের উপর বক্তব্য দিতেছে। আমি আরেকটি আমার একদম শেষ অধ্যায়ে আমি চলে আসছি। আমি শেষের দিকে আমি দুটি কথা বলতে চাই। আমাদের পুলিশ সদস্যদেরকে আমরা যে 11 দফা দাবি করলাম, এই 11 দফা দাবিতে আমরা চাই আমাদের এই দাবিগুলো মানতে হবে। 1, পুলিশকে রাজনীতিমুক্ত রাখতে হবে এবং নিরপেক্ষতার সাথে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং স্বাধীন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত করতে হবে। 2, সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3, নিহত পরিবারের ক্ষতিপূরণ সহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিশ্চিত করতে হবে। 4, আহত সকল পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ সহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 5 নম্বর হলো 8 ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা, 8 ঘন্টার বেশি ডিউটি পালনে ওভার ডিউটি সুবিধা দেওয়া। 6, শুক্রবার শনিবার সহ সকল সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান। দেশের স্বার্থে জনগণের স্বার্থে ছুটি ছাড়তে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসাবে আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করা। 7, র্যাঙ্ক ব্যাচ বাদে সকল পুলিশ সদস্যদের একই পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি থাকতে হবে। 8, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ জানানোর কার্যকর ও নির্ভরযোগ্য অভিযোগ সেল গঠন করতে হবে। 9, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে সকল মেট্রোপলিটন পুলিশ অফিস, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ অফিস, জেলা পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, থানা, পুলিশ ফাঁড়ি ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে পর্যন্ত আধুনিক অস্ত্রের মজুত করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। 10 নম্বর হলো ট্রেডম্যান সহ সকল পদে পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ও বদলির আদেশ দানে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা। 11, বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা। 11 দফায় যুক্তির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করছি ইনশাআল্লাহ। এই দাবিগুলো না মানা পর্যন্ত সারা বাংলাদেশের যত পুলিশ সদস্য আছে যারা কর্মবিরতি দিতে ইচ্ছুক তারা কর্মবিরতি দিবেন এবং আমরা কর্মবিরতি দিব। আমরা পুলিশ ডিপার্টমেন্টে হাজির হব না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। আমাদের দাবিগুলো আগে মানতে হবে, পরবর্তীতে আমরা সকলে যার ইউনিটে আমরা হাজির হব। এর আগে আমরা কর্মবিরতি দিলাম। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমাদের প্রতি মাসে একটা কল্যাণ সভা হয়, দরবার প্যারেড হয়। আমাদের যখন এগুলা হয়, আমরা যখন ন্যায় এবং সত্য কথা বলি, তখন আমাদেরকে বিভিন্ন কষ্টের ইউনিটে আমাদের নিজ জেলা হতে অনেক দূরে আমাদেরকে বদলি করা হয়। মনে করেন আমি সিলেট জেলায় কর্মরত আছি, আমি যদি এখন বলি পুলিশ সুপারকে যদি বলি যে মেসের খাবার খুব খারাপ, মেসের খাবারের মান খুব খারাপ,
এই ধরনের খাবার আপনারা ওরা দিতেছে স্যার, এগুলো দেখবেন। স্যার আমাদেরকে শুধু কষ্টের ডিউটি দেয়, টাকার বিনিময়ে ডিউটি দেয়। আমি যখন 500 টাকা ধরায় দেই, আমি যখন 1000 টাকা ধরায় দেই, তখন আমাকে ভালো ডিউটি দেয়, বড় বড় জায়গায় ভালো ভালো জায়গায় আসামি স্কোর দেয়, ওইখানে আমার একটা টিবিল হয়, এই ডিউটিগুলো আমাকে দেয়। আমি যখন টাকা দিতে পারি না, আমাকে ম্যাগজিনে ফেলায় রাখে, আমাকে এলপি পোস্টে ফেলায় রাখে, আমাকে বিভিন্ন কষ্টের ডিউটি দেওয়া হয়, আমাকে ডিএসবি গার্ড দেওয়া হয়, ডিসি গার্ড দেওয়া হয়, জজ সেরা বাংলোতে আমাকে গার্ড দেওয়া হয় টাকা না দেওয়ার কারণে। টাকা দিতে পারলে ভালো ভালো ডিউটি দেওয়া হয়। এই ধরনের সকল কিছু বন্ধ করতে হবে। এগুলা যখন আমরা বলি, আমাদেরকে পোস্টিং করে দেয় রাঙামাটি, আমাদেরকে পোস্টিং করে দেয় কক্সবাজার, আমাদেরকে আর্ম ব্যাটালিয়ন পুলিশে পোস্টিং করে দেওয়া হয়, আমাদের নিজ জেলা হতে বিভিন্ন বিভিন্ন দূরে পোস্টিং করে দেওয়া হয়। কেন? ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত পুলিশ সদস্য মারা গেছে বিভিন্নভাবে, সকল পুলিশ সদস্যের হত্যার সুষ্ঠু তদন্তভাবে বিচার চাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার ভিডিও দেখার পরে যদি আপনার ইচ্ছে করে আমাকে চাকরি থেকে আউট করে দেবেন, আমাকে চাকরি থেকে বের করে দেবেন, আমাকে জেল খাটাবেন, করতে পারেন, সমস্যা নাই। আমাকে আপনাদের যা ইচ্ছা করতে পারেন, তবে আপনার কাছে অনুরোধ, কিয়ামতের আগ পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টকে সুন্দরভাবে, আবার পুলিশ ডিপার্টমেন্টের আইন সংস্কার করুন। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পুলিশ ডিপার্টমেন্টে আসবে, তারা যেন সুন্দরভাবে চাকরি করতে পারে আমার জীবনের বিনিময়ে। আমি চাই তারা সুন্দরভাবে চাকরি করুক। তবে আমি এখানে অন্যায় কোনো কিছু কথা বলতেছি না, আমি ন্যায় এবং সত্য কথাগুলো বলতেছি, আমি ন্যায় এবং সত্যগুলো কথাগুলো বলতেছি। হারুন চুর, মামুন চুর, বিপ্লব চুর, তারা আমাদেরকে রেখে যায়, আমাদেরকে এরকম বিপদের মুখে ফালায়া আমাদেরকে চলে যায়। আমরা নিজেরাও এতদিন স্বাধীন ছিলাম না। ওই দিনের পর থেকে আমরা স্বাধীন হয়েছি, ওই দিনের পর থেকে আমরা স্বাধীনতা অর্জন করছি। এর আগে আমরা কখনো স্বাধীন হইতে পারি নাই, সত্য কথা বলতে পারি নাই। সত্য কথা বললেই আমাদেরকে পোস্টিং করে দেয় এই কক্সবাজার, এই যে আপনার আর্ম ব্যাটালিয়ন পুলিশে, ডিএমপিতে, বিভিন্ন দূর দূরান্তে কষ্টের জায়গায় আমাদেরকে পোস্টিং করে দেয়। যদি সত্য কথা এবং উচিত কথা বলি, আমাদের সকল দাবি মানতে হবে। পোস্টিং বাণিজ্য, বিশেষ করে পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে। পুলিশের যে আইন প্রণয়ন, পিআরবি ব্রিটিশ যে আইন তৈরি করে দিয়ে গেছে, এগুলা সবগুলা প্রত্যাহার করতে হবে, নতুনভাবে আইন প্রণয়ন করতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অস্ত্রগুলা ভারী অস্ত্র দিতে হবে, স্মার্ট অস্ত্র দিতে হবে। অস্ত্রগুলা আরও সুন্দরভাবে আমাদেরকে, আমরা যারা বিভিন্নভাবে ডিউটি করে এরকম নর্মাল এবং ছোটোখাটো অস্ত্র দিলে হবে না, সুন্দরভাবে শক্তিশালী অস্ত্র দিতে হবে, যেন আমরা সুন্দরভাবে ডিউটি করতে পারি। আমাদের জীবনের নিরাপত্তা আজকে এই যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, আজকে যে আজ হাজার হাজার পুলিশ সদস্য মারা গেছে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? দর্শক, এই সমস্ত পুলিশদের কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।